আমাদের প্রতিদিনের জীবনের তারিখ বা সাল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে 2026 সাল বলছি কিংবা হিজরি বা বঙ্গাব্দ ব্যবহার করছি, এগুলো কবে থেকে এবং কেন শুরু হয়েছিল? আজ আমরা জানবো ক্যালেন্ডারের পেছনে সেই অজানা ইতিহাস। যাদের আগ্রহ আছে তারা পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্যের সাথে দেখবেন। ইংরেজি সাল বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত যীশু খ্রিস্টের জন্মসালকে বা ঈসা আলাইহিসসালামের জন্মসালকে কেন্দ্র করে শুরু হয়েছে। ষষ্ঠ শতাব্দীতে ডিওনিসিয়াস এক্সগুয়াস নামক এক সন্ন্যাসী যীশুর জন্মকে 1 বছর বা 1 সাল ধরে গণনা শুরু করেন। তবে আমরা যে বর্তমানে নির্ভুল ক্যালেন্ডারটি ব্যবহার করি তা মূলত 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি সংস্কার করেছিলেন। তাই একে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এতে দিন শুরু হয় রাত 12টার পর থেকে। এবার আসা যাক আরবি সাল বা হিজরি সালে। আরবি বা হিজরি সালের শুরুটা বেশ অনুপ্রেরণামূলক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু এর আমলে প্রবর্তিত হয়। 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই ঐতিহাসিক হিজরি ধরে গণনা শুরু হয় আরবি ক্যালেন্ডার। ওই বছরকে 1 হিজরি ধরে গণনা শুরু হয়। আরবি ক্যালেন্ডার পুরোপুরি চাঁদের উপর নির্ভরশীল এবং দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে, যার কারণে ইংরেজি বছরের তুলনায় এটি প্রতি বছর 10 থেকে 11 দিন এগিয়ে আসে। আশা করি বুঝতে পেরেছেন কেন রমজান মাস বা ঈদ এগিয়ে আসে। এবার আসা যাক আমাদের বাংলা সালের ইতিহাসে। এর পেছনে রয়েছে খাজনা আদায়ের এক কৌশল। মোগল সম্রাট আকবর হিজরি ও সৌর সালের মিশ্রণে 1584 সালে এক ক্যালেন্ডার প্রবর্তন করেন। আগে হিজরি সালে খাজনা নেওয়া হতো, কিন্তু ফসল কাটার সময়ের সাথে হিজরি সাল মিলত না। কৃষকদের সুবিধার্থে বঙ্গাব্দ চালু হয়। সম্রাট আকবর যখন এটি শুরু করেন তখন হিজরি সাল ছিল 963। তাই বঙ্গাব্দ 1 থেকে নয়, সরাসরি 963 থেকে গণনা শুরু হয়েছিল। ইংরেজি হলো সৌর ক্যালেন্ডার, আরবি হলো চন্দ্র, আর বাংলা হলো ফসলি বা সৌরভিত্তিক। এই বৈচিত্র্যময় পৃথিবীর সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ইতিহাসের এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।